আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা আল্লাহর রহমতে ভালো আছো। আমিও ভালো আছি। তো অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের আরবি দ্বিতীয় পত্রের একটি টপিক নিয়ে আমি হাজির হয়েছি। আমি মোহাম্মদ নাজমুল হক, শিক্ষক চিলাকারা রাশিদিয়া বালিকা দাখিল মাদ্রাসা, পাকুন্দিয়া কিশোরগঞ্জ। তো সম্মানিত শিক্ষক মহোদয় এবং অভিভাবক মন্ডলী এবং শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটু প্লিজ কমেন্ট করে জানাবে যে শব্দ হচ্ছে কিনা। যদি শব্দ হয় তাহলে আমি ইনশাল্লাহ ক্লাস শুরু করে দিব। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্লিজ একটু কমেন্ট করে জানাও যে শব্দ হচ্ছে কিনা। শব্দ হলেই আমরা ক্লাস শুরু করে দিব। তো আজকে আমরা যে পাঠটি পড়ব সেটা হলো, আমরা একটু লক্ষ্য করি, আল ফাসলু সাদিসু আশার মুদাফুন ইলাইহি। আজকে যে পাঠটা আমরা পড়বো সেটা হলো মুদাফি ইলাইহি সম্পর্কে আমরা আজকে পাঠ করব। আমরা সূরা ফাতিহার মধ্যে কি কি আয়াত পড়েছি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, যে আয়াতটা রয়েছে। ধন্যবাদ, শব্দ ঠিক আছে ইনশাআল্লাহ। আমরা ক্লাস শুরু করে দিচ্ছি। তাহলে যে মালিকি ইয়াউমিদ্দিন, এখানে যে একটা শব্দ আছে মালিকি ইয়াউমিদ্দিন, এখানে যে মালিকি ইয়াউমিদ্দিন যে শব্দটা রয়েছে, সেই শব্দটা আমরা এখন, সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মালিকি ইয়াউমিদ্দিন, এই যে ইয়াউমিদ্দিন যে শব্দটা রয়েছে সেই শব্দটা সম্পর্কে আমরা এখন জানবো যে ইয়াউমিদ্দিন শব্দটা কি। এরপর সূরাতুল ফিল, যেটা হস্তি, যেটাকে হস্তি সূরা বলা হয়, এই সূরার মধ্যে তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটু চেক করে নিচ্ছি পুনরায় শব্দগুলো হচ্ছে কিনা, কারণ অনেক সময় অনেক ক্লাস আমরা ইতিপূর্বে নিয়েছি যেগুলো অনেক সময় শব্দ হয় না। শব্দ না হওয়াতে আমরা বিরাট বিভ্রান্তিতে পড়ে যাই। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা তোমরা কি সূরা ফাতিহা তো পাঠ সবাই জানো? তো সূরা ফিলটা একটু পড়বে, আমরা শুনবো যে আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। এরপর কি আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল ওয়া জাআলাহুম কাআসফিম মাকুল। এরপর কি সূরা রয়েছে? আলহামদুলিল্লাহ সূরাটা, যে সূরাতুল ফাতিহা, যে সূরা প্রত্যেক নামাজে পড়া কিন্তু ওয়াজিব। প্রত্যেক নামাজের ফরজের 2 রাকাতে, এবং যে বাকি সুন্নত ওয়াজিব মুস্তাহাব রয়েছে, প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পড়া কি ওয়াজিব। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক, মানে বিচার দিন কোন দিন? অর্থাৎ কিয়ামতের দিন। মহান আল্লাহ রাব্বুল আলামিন যখন হাসর কায়েমের মাঠ কায়েম হবে, ওই দিনের মালিক কে? মহান আল্লাহ রাব্বুল আলামিন। তো এখানে বলা হয়েছে যে মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক। বিচার দিনের মালিক, বিচার দিনের মালিক কে? আল্লাহ। এরপর কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, তোমার রব হস্তি বাহিনীর সাথে কিরূপ আচরণ করেছেন। অর্থাৎ যে কাবা শরীফ ধ্বংস করার জন্য এসেছিল, সেই কাবা শরীফকে আল্লাহ তাআলার একটি যে ছোট পাখি দ্বারা আল্লাহ তাআলা সেই হস্তি বাহিনীকে আল্লাহ তাআলা কি করেন? ধ্বংস করেন। এটাই বলছে যে কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, হস্তি বাহিনীকে আল্লাহ তাআলা কিরূপে ধ্বংস করেছিলেন, যে তাদেরকে আবাবিল নামক একটি পাখি এসেছিল, একটা ছোট কঙ্কর নিয়ে এসেছিল। সেই কঙ্করটা হস্তি বাহিনীর উপর পড়ার পরে সাথে সাথে সেগুলো কি ঘাস যেমন হয়ে যায়, সে ঘাসের মতো হয়ে গেছিল। হুয়া আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি, সূরা আয়াতুল কুরসির মধ্যে রয়েছে আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি। তাহলে মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক। বিচার দিবসের মালিক কে? আল্লাহ। ইয়াউমিদ্দিন এখানে যে শব্দটা রয়েছে, এরপরে কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, রাব্বুকা বিআসহাবিল ফিল, যে রাব্বুকা আসহাবিল ফিল। এরপর হুয়া আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি। এটি তিনটাই কিন্তু কোরআনের আয়াত। আমরা কোরআনের আয়াতগুলো পড়লাম। যে উপরে বাক্যগুলোতে লক্ষ্য করলে দেখা যায় ইয়াউমিদ্দিন রাব্বুকা
আসহাবিল ফিল, আলিমুল গায়বি, এর প্রত্যেকটি দুটি ইসিম একটি অপরটির সাথে সম্পর্কযুক্ত হয়েছে, মিলন হয়েছে। এরূপ সম্বন্ধকে আরবিতে ইজাফাত বলা হয়। ইজাফাত মানে সম্বন্ধ করা। আরবিতে ইজাফাত বলা হয়, মানে একটা শব্দের সাথে একটা শব্দ কি হয়, সম্পর্ক যুক্ত করা। তাহলে এই ইয়াউমুন শব্দটা দিনের সাথে কি হয়েছে, সম্পর্ক হয়েছে, যে ইয়াউমুদ্দিন, এখানে ইয়াউমুন একটা শব্দ, দিন একটা শব্দ। দিন এবং ইয়াউমুনকে একত্রে কি করা হয়েছে, সম্পর্ক করা হয়েছে। এবং যে রব্বু শব্দ, রব্বুন শব্দ প্রতিপালক, কা হয়েছে জমি, রব্বুকা তোমার প্রতিপালক। এখানে কাকে, রব্বুনকে কা এর জমির সাথে সংযোগ করা হয়েছে। তারপর আসহাবুল ফিল, হস্তি বাহিনী। এখানে আসহাবুন একটা শব্দ আর ফিল একটা শব্দ। ফিল অর্থ হচ্ছে হাতি, আসহাবুন অর্থ সাথী, হস্তি বাহিনী। তাহলে এখানে দুটি শব্দ রয়েছে, সে দুটি শব্দকেও এখানে কি করা হয়েছে, যুক্ত করা হয়েছে। তারপর সুপ্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করা যে আলিমুল গায়বি, যে আলিমুল গায়বি, আলিমুন এবং গায়ব শব্দ দুটোকে কি করা হয়েছে, সংযোগ করা হয়েছে। আলিমুন অর্থ জানা, গায়বুন অর্থ কি, অদৃশ্য, গায়েব সম্পর্কে জানা। তো এভাবে যাকে সম্বন্ধ যুক্ত করা হয় তাকে মুজাফ, আর যার সাথে সম্পর্ক যুক্ত করা হয় তাকে বলা হয় মুজাফে ইলাই। আবার বলছি, যাকে সম্বন্ধ যুক্ত করা হয় তাকে বলা হয় মুজাফ, যার সাথে সম্বন্ধ যুক্ত করা হয় তাকে বলা হয় মুজাফে ইলাইহি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটু লক্ষ্য করো যে যার সাথে সম্বন্ধ যুক্ত করা হয় তাকে বলা হয় মুজাফ, এবং যে সম্বন্ধ যুক্তটা করা হয় সেটা হলো মুজাফে ইলাইহি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যাকে সম্বন্ধ যুক্ত করা হয় তাকে বলা হয় মুজাফ, আর যার সাথে সম্বন্ধ যুক্ত করা হয় সেটা হলো মুজাফে ইলাইহি। আবার বলছি, যাকে সম্বন্ধ যুক্ত করা হয় তাকে মুজাফ, আর যার সাথে সম্বন্ধ যুক্ত করা হয় তাকে বলা হয় মুজাফে ইলাইহি। তাহলে বোঝা গেল আসহাবুন, রব্বুন, ইয়াউমুন, আলিমুন শব্দসমূহ মুজাফ। আবার বলছি, আসহাবুন, রব্বুন, ইয়াউমুন, আলিমুন শব্দসমূহ মুজাফ। অর্থাৎ প্রথমে যেটা আসবে সেটা হবে মুজাফ, এবং পরবর্তীতে যে শব্দের সাথে মিলিত হবে সেটা হবে মুজাফে ইলাইহি। যেমন ফিল, কা, দিনুন, গাইবুন শব্দটি মুজাফে ইলাইহি। মুজাফে ইলাইহি আরবি বাক্যে মাজরুরাতের অন্তর্ভুক্ত। অর্থাৎ মাজরুরাত বলতে বোঝায়, সুপ্রিয় শিক্ষার্থী তোমরা জানো যে আসমে মারফুয়াত, আসমে মানসুবাত। আসমে মারফুয়াত অর্থ হলো প্রকাশ্য অথবা অপ্রকাশ্য যত যেগুলো পেশ হয় সেগুলো আসমে মারফুয়াত, এবং মানসুবাত হলো যেগুলো জবর বিশিষ্ট হয় সেগুলো মানসুবাত। আর যে সমস্ত এরা জের গ্রহণ করে সেগুলো হলো মাজরুরাতের অন্তর্ভুক্ত। তাহলে মুজাফি ইলাইহি আরবি বাক্যে মাজরুরাতের অন্তর্ভুক্ত। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো আমি আবার বলে দিচ্ছি, মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক। কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, হুয়া আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি। এখানে যে মালিকি ইয়াউমিদ্দিন দুটো শব্দ রয়েছে, প্রথম শব্দটা হলো মুজাফ আর দ্বিতীয় শব্দটা হলো মুজাফে ইলাই। প্রথম বাক্য যাকে সম্বন্ধ করা হয় এবং যার সাথে সম্পর্ক করা হয়। তাহলে প্রথম শব্দটার সাথে দ্বিতীয় শব্দটার সাথে কি করা হয়েছে, সম্পর্ক করা হয়েছে। তাহলে প্রথম শব্দটা হচ্ছে মুজাফ আর দ্বিতীয় শব্দটা হলো মুজাফে ইলাই। আর রব্বুকা, এখানে রব্বুন একটা শব্দ, কা একটা শব্দ, জমির আলাদা, রব্বুকা। আবার আসহাবুল ফিল, এখানে আসহাব একটি শব্দ, ফিল একটি শব্দ। আসহাব শব্দটা হলো মুজাফ আর ফিল শব্দটা মুজাফে ইলাই। আবার হুয়া আলিমুল গায়বি, এখানে আলিমুন একটি শব্দ, গায়বুন একটি শব্দ। এই আলিমুন শব্দটা মুজাফ আর গায়বুন শব্দটা মুজাফে ইলাইহি। তাহলে আমরা জানলাম যে যাকে যুক্ত করা হয় তাকে বলা হয় মুজাফ, আর যার সাথে যুক্ত করা হয় তাকে বলা হয় মুজাফে ইলাইহি। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা একটু সংজ্ঞাতে চলে যাচ্ছি। যে ইজাফাত শব্দটি ভাবে ইফআলের মাজদার, অর্থ হলো সম্বন্ধ স্থাপন করা, সম্পর্ক সৃষ্টি করা। ইজাফাত শব্দের অর্থ কি, সম্বন্ধ স্থাপন করা, সম্পর্ক সৃষ্টি করা। ওকে, তো এখন আমরা আরবিতে সংজ্ঞাটা করব। হিয়া তাআল্লুকু কালিমাতু বিকালিমাতিল উকরা বিওয়াসিতি হারফি জার
লাফজান আও মানান। হিয়া তাআল্লাকু সেটাকে সম্পৃক্ত করা, কালিমাতিন একটি বাক্যকে, বিকালিমাতিন উকরা অপর একটি বাক্যের সাথে, বিওয়াসিতাতিল হারফে জর হরফে জরের মাধ্যমে, লাফজান প্রকাশ্যভাবে আও মানান অপ্রকাশ্যভাবে। কোন শব্দকে অন্য শব্দের সাথে প্রকাশ্যে কিংবা অপ্রকাশ্যে হরফে জরের মাধ্যমে সম্বন্ধ স্থাপন করাকে ইজাফাত বলা হয়। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জেনেছো হরফে জর হলো 17টি। বাও, তাও, কাফু, লাম, ওয়াও, মুনজু, মুসকাল্লা, রুব্বা, হাসা, মিনা, দা, ফি, আন, আলা, হাত্তা, ইলা। এই হলো 17টি হরফে জর। বা, তা, কাফ, লাম, ওয়াও, মুনজু, মুসকাল্লা, রুব্বা, হাসা, মিন, আদা, ফি, আন, আলা, হাত্তা, ইলা। এগুলো হলো হরফে জর। কোন শব্দকে অন্য শব্দের সাথে প্রকাশ্যে কিংবা অপ্রকাশ্যে হরফে জরের মাধ্যমে যে সম্পর্ক স্থাপন করা হয় সেটাকে আরবিতে বলা হয় ইজাফাত। তো মুজাফ এবং মুজাফ ইলাহি চেনার কিছু পদ্ধতি রয়েছে। আরবি থেকে বাংলা অনুবাদ করার সময় দুটি শব্দের মাঝে অন্তুস্তর অথবা এর আসলে বুঝতে হবে দুটি শব্দের মাঝে ইজাফাত রয়েছে। যেমন নদী এবং মাছ, তখন আমি বলি নদী মাছ, হয় না। তখন আমি যদি বলি নদীর মাছ, তাহলে নদীর সাথে অন্তঃস্থ যুক্ত হয়েছে, নদীর মাছ। ওকে, সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বুঝতে পেরেছ? এদেরকে একটি মুজাফ, অপরটিকে মুজাফ ইলাই বলা। দুটি শব্দকে যুক্ত করা হবে এবং যুক্ত করার সময় বাংলা মাঝে অন্তঃস্থ অথবা এর আসতে বুঝতে হবে দুটি শব্দের মধ্যে সম্পর্ক করা হয়েছে, ইজাফাত হয়েছে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আসলে তোমরা বুঝতে পেরেছ? তারপর আরবি ভাষায় মুজাফ প্রথম এবং মুজাফি ইলাহি পরে আসে। আরবি ভাষায় কি করতে হবে? প্রথমে মুজাফ এবং পরবর্তীতে মুজাফি ইলাহি আসে। কিন্তু বাংলা ভাষায় মুজাফে ইলাহি প্রথমে মুজাফি ইলাহি প্রথমে এবং পরে মুজাফ আসে। অর্থাৎ বাংলাকে যখন আমরা আরবি কিন্তু ডান দিক থেকে শুরু হয় আর বাংলা কি বাম দিক থেকে শুরু হয়। সুতরাং যখন আমরা বাংলাতে আরবিতে বলবো তখন মুজাফ প্রথমে, মুজাফি ইলাই পরে আসে। আবার যখন বাংলাতে বলবো তখন মুজাফি ইলাই প্রথমে, মুজাফ পরে আসে। এখন তোমরা লক্ষ্য করো, মুজাফ, মুজাফি ইলাইহি, তারপর মুজাফ, মুজাফি ইলাইহি। একটি রয়েছে বা, একটি রয়েছে কি আলিফ। তাহলে আমরা দেখলাম দুমুউল আইনি, দুমুউল আইনি চোখের পানি। চোখ একটা শব্দ, পানি একটা শব্দ, দুইটা শব্দকে এখানে কি করা হয়েছে? যুক্ত করা হয়েছে। চোখ এবং পানি, চোখ দিয়ে কি পানি পড়ে। তাহলে এই যে চোখ একটা বাক্য শব্দ হলো, একটা হলো পানি, আরেকটা হলো, তাহলে এই চোখের সাথে পানির কি হয়েছে? সম্পর্ক করা হয়েছে। তাহলে দুমু ও শব্দটা মুজাফ আর আইনু শব্দটা কি? মুজাফে ইলাইহি। তাহলে চোখের থেকে কি? চোখের, এই চোখের সাথে অন্তঃস্থ র মানে এর আছে, চোখ যুগ এর, চোখের, চোখের পানি। এরপর ওয়ারাকুল সাজারাতি, ওয়ারাকুল সাজারাতি গাছের পাতা। কিসে? গাছের, যেমন সাধারণত গাছ আর ওয়ারাকুল পাতা, তাহলে গাছের পাতা। তাহলে তোমরা লক্ষ্য করো, মুজাফ, ওয়ারাকুল শব্দটা মুজাফ আর সাধারণত মুজাফে ইলাইহি, বাংলা হবে গাছের পাতা। তারপর সামাকুল মাই, নদীর পানির মাছ। সামাকুন অর্থ হচ্ছে মাছ আর মাউন অর্থ হচ্ছে কি? পানি, পানির মাছ। সামাকুন শব্দটা মুজাফ আর মাউ শব্দটা কি? মুজাফে ইলাইহি। তাহলে আমরা দেখতে পেলাম মুজাফ, মুজাফে ইলাই মিলিয়ে কি হয়? বাক্য গঠিত হয়। মুজাফ ইজাফাত হলো দুই প্রকার, একটা হলো ইজাফাতে লাফজিয়া, একটা হলো ইজাফাতে মানবিয়া। ইজাফাতে মানবিয়া, ইজাফাতুন লাফজিয়া। ইজাফাত কয় প্রকার? দুই প্রকার, একটা হলো ইজাফাতে মানবিয়া, একটা ইজাফাতে লাফজিয়া। ইজাফাতে মানবিয়া, ইজাফাতে লাফজিয়া। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইজাফাতে মানবিয়াত আমরা দেখি, মুজাফটি যখন ইসমে জামাত হয় তখন এটাকে বলা হয় মুজাফাতে মানবিয়া। মুজাফটি যখন কি হয়? ইসমে জামাত হয় তখন এটাকে বলা হয়, ইজাফাতটি বলা হয় মুজাফাতে মানবিয়া। যেমন কালাম কালিদিন, কালামত তো কলম, কালিদিন মানে খালেদের কলম। তাহলে এটা হলো খালেদের কলম। খালেদ একটি নাম, কলম একটি নাম। কলমকে খালেদের সাথে র অথবা এর মাধ্যমে কি করা হয়েছে? যুক্ত করা হয়েছে। তাহলে ইজাফাতুন মানবী হয়েছে, ইসমে জামাত দ্বারা হয়েছে। কালামু কালিদিন, খালেদের কলম, কালম যোগ কালেদ। তাহলে কালেদকে কলমের সাথে কি করা হয়েছে? যুক্ত করা হয়েছে। অর্থাৎ এখানে আমরা জানতে পেরেছি যে ইজাফাতটি ইসমে জামাত দ্বারা হয়েছে, তাহলে ইজাফাতে মানবী হবে। আবার মুজাফটি যখন ইসমে মুশতাক অর্থাৎ সিফাতে মুশাব্বা, ইসমে ফাইল, ইসমে মাফুল, সিফাতে মুবালাগা হয় তখন ইজাফাতটিকে ইজাফাতে লাফজিয়া বলা হয়। যেমন কারিউল কোরআন, কারিউল কোরআন, কোরআনের পাঠক। কারিউন অর্থ পাঠক
আমরা যারা কোরআন তেলাওয়াত করে, যারা কোরআনে তাদেরকে বলা হয় কারি বলি। কোরআন মানে কোরআনের পাঠক। ওকে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানলাম ইজাফাত কয় প্রকার? 2 প্রকার। ইজাফাতে মানভিয়া, ইজাফাতে লাফজিয়া। ইজাফাতে মানভিয়া কাকে বলা হয়? মুজাফটি যখন ইসমে জামাত হয় তখন ইজাফাতটিকে ইজাফাতে মানভিয়া বলা হয়। কালামু কালিদিন, কালেদের কলম। মুজাফটি যখন ইসমে মুশতাক অর্থাৎ সিফাতে মুশাব্বা, ইসমে ফাইলে ইসমে মাফউল, সিফাতে মুবালাগা হয় তখন ইজাফাতটি হবে ইজাফাতে লাফজিয়া। কারিউল কোরআনা, কোরআনের পাঠক। ফাওয়াইদুল ইজাফাত, ইজাফাতের উপকারিতা। ইজাফাত মানভিয়া এর মাঝে মুজাফটি যদি মারেফা হয় তখন মুজাফটি হবে মারেফা, অর্থাৎ কিতাবু কালিদিন, কালেদের কিতাব। আবার মুজাফটি যদি না করা হয় তাহলে মুজাফে ইলাই যদি না করা হয় তাহলে মুজাফ কি হবে? মুজাফটি কাজ হয়ে যায়, অনেকাংশে মারেফা এর মতো হয়ে যায়। যেমন সাউবু রাজুলিন, সাউবু রাজুলিন, পুরুষের কাপড়। সাবুনত হচ্ছে কাপড়, রাজুলিন হচ্ছে পুরুষ, পুরুষের কাপড়। ওকে, তারপর মুজাফটিকে তানবিন যুক্ত করে উচ্চারণের সময় সহজ করাই ইজাফাতে লাফজিয়া এর উদ্দেশ্য। যেমন নাসিরুন জাইদিন, মূলত ছিল নাসিরুন জাইদান। এটা হচ্ছে নাসিরু জাইদিন, নাসিরু জাইদিন। এরপর ইজাফাতে লাফজিয়াতে মুজাফের সাথে কখনো আলিফ লাম যুক্ত হয় না, আলিফ লাম যুক্ত হয় না। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা কি জানতে পারলাম? যে একটি ইসিমকে অপর একটি ইসিমের সাথে যখন আমরা সম্পর্ক করি সেই সম্পর্কটা বলা হয় ইজাফাত। আর ইজাফাত মানে দুটি শব্দের সাথে কি করা হবে? সম্বন্ধ করা হবে, সম্পর্ক স্থাপন করা হবে। তো প্রথম শব্দটিকে বলা হয় মুজাফ, আর দ্বিতীয় শব্দটিকে বলা হবে মুজাফে ইলাইহি। এই মুজাফে ইলাইহি আমরা দুইটি প্রকার পেলাম, ইজাফাতে লাফজিয়া, ইজাফাতে মানভিয়া। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ক্লাসটি অনুধাবন করতে পেরেছ। এই ক্লাসটির মাধ্যমে তোমরা যখন আমরা কি করব? তারকিব করব, তারকিবটা খুব সহজে করতে পারবো। একটি বাক্যকে আরেকটি বাক্যের সাথে আমরা সম্পর্ক স্থাপন করতে পারবো। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা আমাদের ক্লাসটি উপভোগ করেছেন, এবং সম্মানিত অভিভাবক মণ্ডলী আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ইতিমধ্যে অনেকে শেয়ার করেছেন, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, এবং পরবর্তীতে যারা দেখবেন তারাও আশা করি ক্লাসটি শেয়ার করে দিবেন, যাতে আমাদের শিক্ষার্থী বন্ধুরা আছে তারা এই ক্লাসটি উপভোগ করতে পারে এবং এই ক্লাসের মাধ্যমে তাদের পাঠটি সচল রাখতে পারে। তো এই সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।